আচ্ছা, বড় জটিল একটা মাসআলা, জটিল। আমাদের সমাজে অনেক কিছু আমরা কিন্তু নিজেদের যুক্তির উপর ভিত্তি করে আমরা চালু করে দেই, এবং একবার চালু হয়ে গেলে মানুষ যখন তার মানে মন মতো একটা বিষয় পেয়ে যায়, তখন এটাকে গ্রহণ করে খুব সহজে, এবং আস্তে আস্তে এটা কিন্তু এস্টাবলিশড হয়ে যায়। চেয়ারে বসে নামাজ পড়া একটা বিষয় আছে। চেয়ারে বসে নামাজ পড়া যেটা, এই প্রবণতা এত বেশি। আমরা জানি নামাজের কয়েকটা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া। দাঁড়ানোর সামর্থ্য যাদের আছে, কিয়াম নামাজের ফরজগুলোর একটা ফরজ। আচ্ছা, যারা মসজিদে আমরা আসলাম, বাড়ির থেকে আসলাম, এরা কি বসে বসে বাড়ির থেকে মসজিদে এসেছি না দাঁড়াইয়া দাঁড়াইয়া? দাঁড়ানো যাকে বলা বোঝানো হয় মানে কোমর থেকে উপরের দিকটা মাথা সোজা থাকা, এই যে স্কেলটা সোজা থাকা। তো আমরা সব কিছু বাড়ির থেকে বের হয়ে আসলাম মসজিদ পর্যন্ত, এখানে আসার পর নামাজ পড়ব, হাঁটতে পারলাম সোজা হইয়া, হাঁটতে পারলাম সোজা হইয়া। হাঁটা তো একটা কঠিন কাজ, আর এখানে তো নামাজ পড়তে গেলে হাঁটার মতো কঠিন কোনো কাজও নয়। ওখানে কি নামাজ পড়া, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে থাকা, কিছু সময় দাঁড়ানো, তারপর রুকু করা, সেজদা করা। আমরা প্রথমে এসেই মসজিদে বসে পড়লাম, এবং বসে বসে আল্লাহু আকবার। আপনার ফরজ তরক হলো, আপনার নামাজ হবে না, নামাজ শুদ্ধ হবে না, নামাজ বাতিল। আপনি পায়ে হেঁটে আসতে পারলেন, মসজিদে আসে দাঁড়াইয়া চেয়ারটাও নিজে নিজেই ঠিক করতে পারলেন, দাঁড়াইয়া চেয়ার ঠিক করতে পারলেন, কিন্তু দাঁড়াইয়া আপনার মনিবের দরবারে আপনি তসবিহ তাহলিল করবেন, এটা আপনি পারবেন না। এটা কোন কথা? আপনার নামাজ হবে না। মসজিদে যারা পায়ে হেঁটে আসেন, চেয়ারে বসেন এবং চেয়ারে বসেই নামাজ পড়েন, নামাজ হবে না। 2 নম্বর কথা, চেয়ারে বসা কাকে বলে কিতাবের ভাষায়? আপনি যদি দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন পড়েন, আপনি অসুস্থ, ইসলাম আপনাকে দাঁড়াইয়া জোর করে নামাজ পড়াবে না। ইসলাম আপনাকে, আপনি যা পারবেন না এটা জোর করে আপনার ঘাড় ধরে এটা করাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক তোমাদের সব কিছু সহজ করে দিতে চান। তো নামাজ আমি দাঁড়াইয়া পড়তে পারি না, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সমাধান দিয়েছেন, বসে তুমি নামাজ পড়ো। বসা কাকে বলে? কোমরটা মাটির সাথে লাগাইয়া, কোমরটা মাটির সাথে লাগাইয়া বসা। তো এখন আপনি বলবেন যে আমি তো পাও ভাঁজ করতে পারি না, ডাক্তার নিষেধ করেছে, পাও ভাঁজ করা যাবে না। আপনি অন্য কোথাও পাও ভাঁজ করতে পারেন কিনা সেটা আপনি জানেন, আপনার বিষয় এটা। যদি সত্যিই আপনি অন্য কোথাও পাও ভাঁজ করতে না পারেন, তার নামাজের ক্ষেত্রেও আপনি পারবেন না। অন্য কোথাও যদি পারেন আর নামাজের জন্য শুধু পাও ভাঁজ করতে পারেন না, এই হিলা আপনি উপস্থাপন করেন, এটার জন্য দায়ী নিজে থাকবেন। পাও যদি আপনি ভাঁজ করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ব্যবস্থা দেওয়া হয়েছে, আপনি পাও সোজা করে পশ্চিম দিকে সোজা করে বিছাইয়ে আপনি নামাজ পড়বেন। জমিনে বসবেন, সোজা করে পশ্চিম দিকে পাও বিছাইয়ে রাখবেন, 2 পাও পশ্চিম দিকে দেওয়া, আপনি নামাজ পড়বেন। আপনি বসে নামাজ পড়তে পারেন না, শুয়ে নামাজ পড়েন, তাও অসুবিধা নাই। তো আপনি চেয়ারে বসবেন, এটা কোন যুক্তিতে? এটা কোন যুক্তিতে? বসার কোন পর্যায়ে পড়লো এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চেয়ার ছিল, আমাদের মতো ছিল না, কিন্তু তৎকালীন যুগের মতো চেয়ার ছিল। সাহাবায়ে কেরামের যুগে চেয়ার ছিল, খুলাফায়ে রাশিদিনের যুগে চেয়ার ছিল। কিন্তু অসুস্থ হওয়ার পরে মাসআলা জিজ্ঞেস করা হয়েছে, মাসআলা জিজ্ঞেস করার পরে সমাধান দেওয়া হয়েছে যে বসে তুমি নামাজ পড়ো। তারা চেয়ারে বসে নামাজ পড়েন নাই। চেয়ার সেই যুগে ছিল, কিন্তু চেয়ারে বসে যদি কেউ দাঁড়াইয়া নামাজ পড়তে অক্ষম হলে, বসে নামাজ পড়লে চেয়ারে যদি নামাজ পড়া হইতো, জায়েজ হইতো, তাহলে চেয়ারে বসে নামাজ পড়তেন। চেয়ার থাকা সত্ত্বে চেয়ারে বসে নামাজ পড়েন নাই। আল্লাহর নবীর যুগে কোনো সাহাবী পড়েন নাই, খুলাফায়ে রাশিদিনের যুগে কেউ পড়েন নাই। চেয়ার ছিল কিন্তু চেয়ারে বসে নামাজ পড়েন নাই, জমিনে বসে কোমরটা জমিনের মধ্যে রেখে, মাটির মধ্যে রেখে নামাজ আদায় করেছেন। তো চেয়ার বিছাইয়া নামাজ পড়া এটা এমন হয়ে গেছে, এটা অনেকটা ফ্যাশনের মতো হয়ে গেছে আজকাল, অনেকটা ফ্যাশনের মতো হয়ে গেছে এটা।
তো চেয়ারে বসেন, অনেকে নামাজ পড়েন আবার সামনের কাতারে বসেন, আবার ইমাম সাহেবের পিছনেও বসেন। অনেক জায়গায় ইমাম সাহেবের পিছনে চেয়ার নিয়ে বসে পড়েন, এটা পাইছেন কই? এটা আমাদের সতর্ক থাকতে হবে। নামাজ আমি পড়ব, নামাজ যেন কোনো কারণে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যারা বসে বসে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার পড়েন, বাড়ির থেকে পায়ে হেঁটে মসজিদে আসলেন এবং চেয়ারে বসেই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আপনার নামাজ একদম বাতিল, নামাজ হবে না, আপনার ফরজ তরক হয়েছে। 2 নম্বর, যারা বসে নামাজ পড়তে না পারেন, মানে দাঁড়াইয়া নামাজ পড়তে অক্ষম হন, অক্ষম যদি হন মাটিতে বসে পড়বেন, কোমরটা মসজিদের ফ্লোরের সাথে লাগাইয়া আপনি বসবেন। আপনি যদি হাঁটু ভাঁজ করে বসতে না পারেন তাহলে 2 পা পশ্চিম দিকে সোজা করে ছড়াইয়া দিয়া, 2 পা পশ্চিম দিকে সোজা করে ছড়াইয়া দিয়া কোমরের উপর ভর করে বসবেন, নামাজ পড়েন। এইভাবেও যদি না পারেন আপনি শুয়ে পড়েন, আপনি শুয়ে নামাজ পড়েন। চেয়ারে বসে নামাজ, এটা তো কোন কায়দার মধ্যে পড়ে আমি জানি না। অর্থাৎ আসুন আমরা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নিজেদের মন মতো, মন যেভাবে চায় সেভাবে না করে বরং শরীয়তের নির্দেশনা আমরা ফলো করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।